নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর নিচে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। লক্ষ্মীর বক্তব্য এখনো শেষ হয়নি। এবার সে পড়েছে বুবলাইকে নিয়ে। তার চিন্তা একটাই, বুবলাই আগেই বলেছিল যে তার মা যদি এরকম কিছু একটা করে সে নিজেকে শেষ করে দেবে। আর সেই রেশ ধরেই অনন্যা বলে যে আমার ছেলেটাও তো এই একই কাজ করলো। তোমার এই কাজের জন্য তোমার ছেলে যদি সেরকমই পথ বেছে নেয় তখন তুমি সহ্য করতে পারবে তো? মিঠি বলে কেউ যদি তার জীবন নিয়ে এমনটা করতে চায় তার দায় তো আর মায়ের নয়। সন্তান কি ভাবলো কি ভেবে বসে থাকলো সেই কারণে তো মা তার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু ত্যাগ করে দিতে পারে না। কমলিনী বলে আমার ছেলেটা কিন্তু বলেছিল যে আমি কিছু করলে ও এরকম কোনো স্টেপ নেবে। তখন নতুন বলে এতদিন বুবলাইয়ের ওপর আমার খুব একটা জোর ছিল না, কিন্তু আজকে যাই হোক আমাদের মধ্যে একটা অফিসিয়াল সম্পর্ক তো আছে। সেই অফিসিয়াল সম্পর্কের জেরেই আমি ওর সাথে কথা বলবো, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। বাবিল বলে ওইসব বলাই সহজ, আদতে জিনিসটা সহজ না। ওর বিয়ে হয়েছে, ওর পিছু টান আছে। শুধু আমার খারাপ লাগছে মিটিলের জন্য। ও এখানে থাকলে ওর খুব ভালো লাগতো। নতুন কমলিনীর কাছে গিয়ে বলে কমলিনী, তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আমি আজকে এই কথাই বলবো যে এতে আমি অনুতপ্ত নই। বরং আমার এটাই মনে হয় যে এরকম অন্যায় যদি পৃথিবীর আরও 2-4 জন লোকে করে তাহলে এই পৃথিবীর জন্য খুব ভালো। সারা জীবন তুমি অনেক কষ্ট করেছো, আমার শুধু একটাই চাহিদা যে তোমার এই কষ্ট এবারে শেষ হোক। সারা জীবন সবার জন্য ভেবেছ, এবার থেকে তোমার জন্য ভাবার একটা লোক হলো, আমি সেটাই চাই। ও হ্যাঁ, আমার আরেকটাও চাহিদা আছে, তুমি যেন তোমার ফটোগ্রাফি ক্লাসটা ছেড়ো না। প্রাঞ্জল বলে যে হ্যাঁ, আমাদের জামাই যেমন যোগ্য তোমাকেও তার যোগ্য হয়ে উঠতে হবে। তোমাকে ঘর বাইরে সমস্তটা সামলাতে হবে। আর তুমি তো এমনিতেই গুণী, শুধু একটু চর্চায় থাকতে হবে। কুর্চি কমলিনীকে এসে বলে যে তুমি খুব সুখী হবে দেখো। কমলিনী বলে কিছুই পাল্টায়নি, আগেও আমি তোমাদেরকে নিয়েই থাকতে চাইতাম, এখনও আমি তোমাদেরকে নিয়েই থাকতে চাই। এর মধ্যে কোনো ভুল নেই, এতদিন তো আমি তোমাদেরকে নিয়েই ছিলাম বলো। স্বতন্ত্র যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন আমার খুব খারাপ লেগেছিল, ঠিক সেরকমভাবেই তোমরা কেউ যদি একজনও এই বাড়ি ছেড়ে চলে যাও আমার কিন্তু খুব খারাপ লাগবে। নতুন বলে যে কুর্চি আমি বলেছিলাম তোমাদের জন্য একটা বাড়ি জোগাড় করে দেব, এখন বলো তো এই বাড়িটা তোমাদের কেমন লাগছে? কুর্চি জিজ্ঞেস করে এ কথার মানে। নতুন বলে যে তোমার একটা দাদা থাকতে তুমি অন্য কোথাও গিয়ে উঠবে কেন? এটা কি তোমার বাড়ি নয়? বোন হওয়ার অধিকারে তুমি কি এই বাড়ির অধিকারিণী নও? কুর্চি বলে জানি না নতুনদা, আমার জীবনে কি কি ঘটবে। এখন ডাবলুর বাবা আমার সাথে খারাপ করে কথা বলে না, ছেলেও চায় যে আমি যেন তাদের সাথেই থাকি। কে জানে, হয়তো এটা বিয়ে অবধি। তবে একটা কথা ঠিক, আমি আমার বৌদি ভাইকে না দেখে থাকতেই পারবো না। মলিনী বলে আমি চাই যে তোমার জীবনে শান্তি ফিরে আসুক। এতদিন যে সম্পর্কটা অদৃশ্য ছিল আমি চাই সেটা তুমি আবার ফিরে পাও। তুমি ভালো থাকো দিদিভাই। হয়তো এখন আমি নিজে ভালো থাকার পথ খুঁজে পেয়েছি বলে সবাইকে এই কথাটা বলতে পারছি। এই কথাটাই বলতে পারছি যে তোমরা ভালো থাকো। মিঠি বলে যখন তুমি খারাপও ছিলে তখনও তুমি সবার জন্য এই কথাটাই চাইতে। তোমার মতো মা পেয়ে আমরা সন্তানরা গর্বিত। তুমি আমাদের অহংকারের জায়গা। আর আজকে নতুন কাউকে চিরকালের মতো পেয়ে আমরা আরও অহংকারী হয়েছি। মিঠি বলে কি ভাইয়াদা তুই কিছু বল। বাবিল বলে এসব কথা বলতে হয় নাকি, নতুন কাকু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই সবটা বুঝে যাবে। কুর্চি বলে যে না, এখনও একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি আছে। এরপর সে সেই ঘর থেকে চলে যায়। তারপরে কুর্চি বিয়ের সমস্ত সরঞ্জাম নিয়ে আসে, মালা সিঁদুরের কৌটো শাক সব কিছু নিয়ে আসে এবং দুজনের মালা বদল হয়। নতুন কমলিনীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় এবং কমলিনীর সাথে স্বতন্ত্রর বিয়ে সম্পন্ন হয়।
নতুনকে কমলিনী প্রণাম করতে যায়, কিন্তু পায়ে হাত দিতে দেয় না নতুন। এরপরে সবাইকে প্রণাম করে গিয়ে। তারপরে হয় ফটো সেশন। প্রাঞ্জল এসে আশীর্বাদ করে বলে, তোমরা চিরসুখী হও। তোমরা প্রমাণ করো যে স্বামী আর স্ত্রীর থেকে বড় বন্ধু আর কেউ হয় না। পরের সিনে আমরা দেখতে পাই যে কুর্চি খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। নতুন তো ঘর সাজানো দেখে অবাক। কুর্চি বলে যে, নতুনদা, তুমি তো আমার দাদার মতো। এইসব কথা আমি বৌদি ভাইকে বলতে পারবো না। মানুষটা কিছুক্ষণ আগেও কাঁদছিল। কিন্তু তোমাকে বলছি, আজ নিয়ম রক্ষার খাতিরেই এই ঘরটুকুনি সাজালাম। জানি যা করতে হবে সবটাই খুব লিমিটেড। বাড়িতে ছেলেমেয়েরা আছে, মা আছে, বড় মাসিমা আছে, কিন্তু তোমাদের জীবনেও তো এই দিনটা আর ফিরে আসবে না, তাই এটা করতে হলো। নতুন বলে, যে কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো তো আজকের দিনটা আমাদের কাটবে না। কমলিনীর সাথে আমার সেই সম্পর্ক হয়তো কোনো দিন হবে না, কিন্তু তোমার বৌদি ভাইকে যে আমি লিগালি নিজের করে পেয়েছি, এতেই আমার শান্তি। কুর্চি বলে, আমার বৌদি ভাইটা সারা জীবন কোনোদিন সুখে শান্তিতে সংসার করতে পারলো না, আর তুমি তো কোনোদিন ওই পথ দিয়েই যাওনি, তাই এখন দুজনকে জমিয়ে সংসার করতে হবে। নতুন বলে, আমি আমার সমস্ত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সব কিছু কমলিনীর চাওয়া পাওয়ার সাথেই মিলিয়ে দিয়েছি। ওর যাতে কমফোর্টেবল বোধ হবে, আমি তাতেই কমফোর্টেবল। কুর্চি বলে যে, না, সেটা বললে কি করে হয়? এটা হয় না। আজকে তোমরা সারা রাত একসাথে গল্প করবে। নতুন বলে, শুধু 5টা মিনিট চাই। 5টা মিনিটও যদি একবার আসে, ওকে আমার একটা জিনিস দেওয়ার আছে। কুর্চি বলে, 5 মিনিটের জন্য আসবে মানে কি? আমি তো বললাম যে আজকে সারা রাত তোমরা গল্প করবে। নতুন বলে, রাতের আর কতটা বাকি আছে? এই তো, এক্ষুনি ভোর হয়ে যাবে। এরপরে কুর্চি এবং নতুন বুবলাই, মিঠি, বাবিল এদেরকে নিয়ে কথা বলে। কথা শেষ হলে কুর্চি বলে যে, দাঁড়াও, আমি বৌদি ভাইকে নিয়ে আসছি। তবে যাওয়ার আগে কুর্চি বলে যে, আমি তো তোমার বোন, সে তুমি আমার উপর রাগ করো যাই করো, কিন্তু এই জিনিসটা তোমায় নিতে হবে। একটা প্যাকেট নতুনকে দেয় সে, বলে এর মধ্যে একটা ধুতি পাঞ্জাবি আছে, এটা তোমাকে আজ পরতে হবে। নতুন বলে, কুর্চি, এসব বাড়াবাড়ির কোনো মানে আছে? কুর্চি বলে, এটা আমার ইচ্ছে, আমার ইচ্ছের কি তুমি সম্মান দেবে না? তুমি চেঞ্জ করে নাও, আমি বৌদি ভাইকে চেঞ্জ করিয়ে নিয়ে আসছি। আমাদের তো দুটো একটা ইচ্ছে থাকতে পারে। আমাদের জীবন থেকে কি সব কিছু হারিয়ে গেছে? আর জীবনটাকে যে নতুন করে যে কোনো বয়সে শুরু করা যায়, তুমি আমাদের শিখিয়েছ। তুমি একটুকুনিও ভয় পাওনি, থেমে থাকোনি। তুমি প্রমাণ করেছ যে জীবনটাকে কচুরিপানার মধ্যে আটকে রাখতে নেই, সেটা থেকে বেরিয়ে নতুন করে শুরু করতে হয়। তুমি শিগগিরই তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি বৌদি ভাইকে নিয়ে আসছি। নতুন বলে, কুর্চি, থ্যাংক ইউ। কুর্চি বলে, ওয়েলকাম। কুর্চি চলে গেলে নতুন মনে মনে ভাবে যে শেষ পর্যন্ত তুমি আমার হলে কমলিনী, একেবারে আমার নিজের হলে। আমার আর কি চাওয়ার আছে? আর কিচ্ছু চাই না তোমার থেকে আমার। সব পরিচয়ের মধ্যে এটাই সব থেকে বড় পরিচয় হয়ে উঠুক যে তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। এরপরে কুর্চি কমলিনীর কাছে যায়। কমলিনী চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। কুর্চি বলে, কি ব্যাপার, তুমি এখন শুয়ে আছো কেন? কমলিনী বলে, তুমি এসো না, আমার পাশে এসে শোবে। কুর্চি বলে, তোমার কি আজ এখানে শুয়ে থাকার কথা? তুমি চলো, নতুনদা তোমার জন্য অপেক্ষা করছে। কমলিনী স্ট্রেট না করে দেয়। সে বলে, বাড়িতে আমার বড় বড় ছেলে মেয়ে আছে, আমার অনেক বয়স হয়েছে, আমি এই কাজটা কোনোভাবেই করতে পারবো না। কিন্তু কুর্চি বলে যে ছেলেমেয়েরা নর্মাল আছে, কিন্তু আজ যদি তুমি এরকম বিহেভ করো তাহলেই জিনিসটা স্বাভাবিক হবে না। সেই কলেজ লাইফে যে জিনিসটা হওয়ার কথা ছিল, সেই জিনিসটা আজকে ফাইনালি হয়েছে, আর তুমি তোমার আড়ষ্ঠতার জন্য ওই মানুষটাকে এরকমভাবে অপমান করতে পারো না। কমলিনী অনেক প্রতিবাদ করে, কিন্তু কুর্চি কোনো কথাই শোনে না। কুর্চি বলে, তুমি যে যাবে শুধু এই নয়, তোমার জন্য এই শাড়িটা এনেছি, এটাও পরে যাবে। নতুনদাকেও আমি ধুতি পাঞ্জাবি দিয়ে এসছি, সাদার ওপরেই দিয়েছি দুজনকে। তোমার আজকে আমি কোনো কথা শুনবো না। তুমি যে সবসময় সবটা ঠিক করো তেমনটা নয়, সেই কারণে আজ জোর করে আমি তোমায় নিয়ে যাব। কারণ তুমি যদি আজকে নিজের আড়ষ্ঠতা না ভেঙে নতুনদার কাছে না যাও, তাহলে জীবনে এই আড়ষ্ঠতা ভাঙবে না। তোমাদের এই সম্পর্কটা পরিহাসের জায়গা হবে সবার কাছে।
তাই আজ তুমি যাবে। আমি তোমাকে নিয়ে যাব সেই মানুষটার কাছে, যেই মানুষটা এত বছর তোমার জন্য অপেক্ষা করেছে, যেই মানুষটা আজকে শেষমেশ তোমার হয়েছে। আর আজকে এইভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোডটা স্টার জলসার পর্দায় দেখতেই হবে। মহাপর্ব নতুন কমলিনীর বিয়ে চাক্ষুষ দেখতে হবে না? নিচে কমেন্টে জানিও আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব